আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব স্যামসাং এবার ফোল্ডেবল গেম বদলে দিল। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 বাংলা রিভিউ। ওকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 বাংলা রিভিউ, সেটা আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো। এটা অবশ্যই স্যামসাং এর একটা ফোল্ডেবল ফোন, তো সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। স্যামসাং তার নতুন জেনারেশনে ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এই ফোল্ডিং স্মার্টফোনটা দেখার পর অ্যাপেল তার ফোল্ডিং স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট পিছিয়ে দিতে পারে, কারণ অ্যাপেলের বুক ধুক পুকানি টেনশন শুরু হয়ে গেছে। কারণ স্যামসাং এর ফোল্ডিং স্মার্টফোনটা এখনো পর্যন্ত ফোল্ডিং ফোনের ইতিহাসে সব থেকে কমফোর্টেবল স্মার্টফোন। একদম পাসপোর্ট সাইজের মতো কম্প্যাক্ট ডিজাইন, আর খুলে নিলে এটা একটা ফুল সাইজ ট্যাবলেটের মতো ব্যবহার করতে পারবে। মানে আমরা এটা একটা ফোল্ডেবল, মানে এটা একটা ফোল্ডিং ফোন অবশ্যই, মানে দেখতে কম্প্যাক্ট ফোন, অবশ্যই কম্প্যাক্ট বা পাসপোর্ট সাইজ যেটা বললো, যেটা আসলে ঠিক। আর যদি এটা যদি আবার খুলে ফেলি তাহলে কি একটা পুরোপুরি একটা ট্যাব, মানে ট্যাব হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু আবার আসলে সুন্দর। আর ডিসপ্লেটা দেখো বেশ কোয়ালিটির, বেশ কালারফুল। মানে এটা এমন ডিসপ্লে, যেরকম এটা তো এমন ডিসপ্লে, তো হিসেবে কালারফুল হবে, এটাই স্বাভাবিক। তো চলো বিউটি প্লে করি। তার উপরে স্যামসাং এর গ্যালাক্সি এআই এর ফিচার রয়েছে, অসাধারণ ক্যামেরা, বাদবাকি আরো স্পেসিফিকেশন গুলো চলো ভিডিওতে গল্প করতে করতেই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, ভুলেও গার্লফ্রেন্ডের সাথে নয়, তাহলে আর গার্লফ্রেন্ডের বায়না থামাতে পারবে না। যাই হোক, আমরা যদি বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, একদম প্রিমিয়াম একটা ফিল। প্রথমেই স্মার্টফোনটা ছিল, আর স্যামসাং ফোনের ওই ডিসপ্লের উপর থেকে ওই র্যাপ তোলার অনুভূতিটা না, ওইটা আর শেয়ার করা যাবে না। ওই প্রথম প্রেম করার অনুভূতির মতো। তার সঙ্গে সঙ্গে এখানে টাইপ সি কেবল রয়েছে, আর সেম ইজেক্টার পিন রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে। আর বক্স থেকে যখনই ফোনটা হাতে আসবে, তখনই যে জিনিসটা প্রথমে ফিল করা যাবে, এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন। আর এখনো পর্যন্ত সব থেকে হালকা ফোল্ডিং ফোন, মাত্র 201 গ্রাম। তার সিরিয়াসলি মাত্র 201 গ্রাম? এটা মানে একটা ফোল্ডিং ফোন, তাও আবার মানে এটা যদি মানে খোলা ফেলা হয় তাহলে একটা ট্যাব হয়ে যায়। তো এটার ওজন মাত্র 201 গ্রাম, এটা আসলে কিন্তু অবাক করা একটা ব্যাপার। হ্যাঁ, কারণ একটা ফোনের ওজন কিন্তু বেসিক্যালি আমরা 210 গ্রাম, 222 গ্রাম ইভেন দেখেছি, বাট ফোল্ডিং ফোন হিসেবে এটার ওজন কিন্তু আসলে অনেকটা কম হয়, আসলেই কম। তো চলো বিউটি প্লে করি। সঙ্গে আমি যদি আমার প্রাইমারি S24 আলট্রার পাশাপাশি রাখি, এর সাইজটা সম্পূর্ণ হাফ, সুতরাং বুঝতে পারছো কতটা কম্প্যাক্ট আর কমফোর্টেবল ডিজাইন। অবশ্যই যথেষ্ট ভালো। এমনকি ফোনটা ভাঁজ করা অবস্থাতেও এর থিকনেস স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার মতোই, সুতরাং বুঝতে পারছো কতটা কম্প্যাক্ট আর কতটা কমফোর্টেবল ডিজাইন। আর এরপর যদি আমি স্মার্টফোনের ডানা দুটো খুলি, মানে ডিসপ্লেটা ওপেন করি, তাহলে যথেষ্ট স্মুথলি এটা ওপেন হয়ে যাচ্ছে। হিঞ্জ যথেষ্ট শক্তপোক্ত, কারণ এখানে নতুন ডিউরেবল আর্মার ফ্লেক্স হিঞ্জ ব্যবহার করা হয়েছে, আর এটার জন্যই ফোনের ডিউরেবিলিটি অনেকটা বেড়ে গেছে। আর স্যামসাং এর এখানে ব্র্যান্ডিং রয়েছে। এবার যদি আমি ডিসপ্লের কথাই বলি, ডিসপ্লেটা ওপেন করলে না, এটা একটা ফুল ফ্লেজ ট্যাবলেটের মতো হয়ে যাচ্ছে। আর ফোল্ডিং ফোন মানে ডিসপ্লে হিঞ্জ থাকবে, কিন্তু স্যামসাং এখানে তাজ্জব করে দেওয়ার মতো। আচ্ছা, ডিসপ্লেটা দেখো, ডিসপ্লেটা কিন্তু আসলেই কালারফুল, বিশেষ করে যারা মিডিয়া কনজিউম করবে তাদের কাছে ডিসপ্লেটা আসলেই ভালো লাগবে। আর ডিসপ্লে চিন বেজেল, হ্যাঁ সিমেট্রিক্যাল ঠিক আছে, বাট ডিসপ্লে চিন বেজেলটা একটু বেশি মোটা মনে হচ্ছে, ঠিক আছে, এটা একটু ন্যানো করলে দেখতে আরও সুন্দর লাগতো। বাট ওভারঅল ডিসপ্লেটা বেশ কালারফুল হওয়ার কারণে কি দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো বিউটি প্লে করি। একটা কাজ করেছে, এই ফোনের ডিসপ্লেতে হাজার খুঁজলেও কোনো রকম ভিজিবল হিঞ্জ খুঁজে পাওয়া যাচ্ছে না যখন স্মার্টফোনটা সম্পূর্ণ ওপেন থাকছে। তার উপরে এর ফ্রন্ট ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস সেরামিক 2 আর পেছনে ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। ডিউরেবিলিটি আর কনস্ট্রাকশনের দিক থেকে কোনো রকম প্রবলেম নেই। মানে ফোনটা যদি তোমার হাত থেকে পড়ে যায়, ভাঙার সম্ভাবনা খুবই কম, কারণ ভিক্টাস প্লাস কি মানে সিরামিকের, মানে কর্নিং গরিলা গ্লাস সিরামিকের প্রোটেকশন আছে, যেটা আই থিঙ্ক বেশ ভালো। তো আশা করি ভাঙবে না, যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। এমনকি ফোল্ডিং ফোনের জন্য সব থেকে কঠিন যে কাজটা, IP48 রেটিংও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্স। তবে একটু ধুলো থেকে দূরে রাখাই ভালো। তবে আমার IP48 রেটিং এটা আসলে কম, এখানে অ্যাটলিস্ট 64 বা 65 যদি দিত তাহলে আসলে ভালো হতো। আর IP44 মানে 44 মানে সরি 48 এর রেটিং হলো, এটার মানে হলো তোমার কি মানে মানে পানি ছিটে ফুটে থেকে ফোনটা রক্ষা পাবে, প্লাস কি ধুলাবালি থেকে ফোনটা মোটামুটি রক্ষা পাবে আর কি। বাট IP64 দিলে আসলে মানে 64 বা 65 দিলে একটু বেশি বেটার হতো আর কি। তো চলো বিউটি প্লে করি। মনে হয় না স্যামসাং এই ফোনটায় যে বিল্ড কোয়ালিটি দিয়েছে, 5-7 বছর একদম হেসে খেলে ছুটিয়ে তোমরা ইউজ করতে পারবে। ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। এর যে উপরের দিকে ডিসপ্লেটা রয়েছে, 5.5 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড। ওকে, 5.5 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড 2x HDR10 প্লাস ভিশন বুস্টার। ওকে, ডিসপ্লে ঠিক আছে, অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লেটা আসলে খুবই কালারফুল, খুবই শার্প, প্লাস কি খুবই রেজুলেশনের কোনো ঘাটতি নেই বলে চলো, কারণ HDR10 প্লাস অবশ্যই সাপোর্ট করে, প্লাস 2x ডিসপ্লে, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। তারপর যারা মিডিয়া কনজিউম করবে বা মোবাইলে গেম খেলবে, ঠিক আছে, তাদের জন্য ডিসপ্লেটা আসলে সুন্দর, কারণ এই ডিসপ্লের মধ্যে কি কোনো রেজুলেশনের ঘাটতি নেই, যেটা দেখি বোঝা যাচ্ছে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি বেশ গুড। তো চলো বিউটি প্লে করি।
ডিসপ্লে রয়েছে, আর তার সঙ্গে এর যে ইনার ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু 7.6 ইঞ্চি। এটাও একটা AMOLED ডিসপ্লে, দুটোতেই 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, তবে এর যে ইনার ডিসপ্লেটা সেটাই কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে, অর্থাৎ সেটা 1 হার্টজ টু 120 হার্টজের মধ্যে সুইচ করতে পারে। HDR10+ এর সাপোর্ট রয়েছে দুটো ডিসপ্লেতেই। আমরা দুটো ডিসপ্লেতেই না ইউটিউবে বেশ হাই কোয়ালিটির ভিডিও চালিয়ে দেখছি, একদম ক্রিস্প কালার, মানে বিশ্বাস করো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এর থেকে দারুণ এই বছরের কোনো স্মার্টফোনে আমি অন্তত দেখিনি। এছাড়াও সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা ফাস্ট আর অ্যাকুরেট কাজ করছে। এমনকি এই ডিসপ্লেটা আমরা ডাইরেক্ট সানলাইটে যখন ইউজ করেছি, আউটার ডিসপ্লে তো বটেই, এটা স্বাভাবিক হবেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে ইনার ডিসপ্লেটাও যথেষ্ট ঝকঝকে, মানে ব্রাইটনেস এতটাই ভালো, ভিজিবিলিটির কোনো রকম ইস্যু হচ্ছে না। ইভেন আমরা যখন মাল্টিটাস্কিং করছি, ধরো আমরা স্মার্টফোনটার ইনার ডিসপ্লেতে 3-4টে অ্যাপ্লিকেশন একসাথে খুলে ইউজ করছি, তখনও ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ ওয়ার্ক করছে, একদম যেখানে টাচ করবে টাচ আর পয়েন্টে কোনো রকম ল্যাগ নেই। সুতরাং এই যে স্মুথ পারফরমেন্সটা, এটার জন্য তো স্যামসাংকে বাহবা দিতে হবে। এটার পেছনে আবার স্যামসাংকে শুধুমাত্র বাহবা দিলে হবে না, স্যামসাং এর অপটিমাইজেশন তো রয়েছে মানছি, তার সঙ্গে সঙ্গে স্যামসাং এখানে একটা পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ফর গ্যালাক্সি ওয়াট মানে এই চিপসেটটা আসলে পাওয়ারফুল একটা এসএসডি, মানে স্ন্যাপড্রাগনের বর্তমানে লেটেস্ট চিপসেট বলতে পারো এটাই, যদি এর আগে এরপর একটা বের হচ্ছে, তো এটা এখনো বের হয়নি, বাট এটা কিন্তু বের হওয়ার না পর্যন্ত এটা অবশ্যই লেটেস্ট চিপসেট, যেটা একটা পাওয়ারফুল এসএসডি দিয়েছে, ঠিক আছে। এটা দিয়ে তুমি রেগুলার কাজ থেকে শুরু করে হেভি কাজ, হেভি ওয়ার্কিং প্লাস হেভি গেমিং সব কিছু করতে পারবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। বাট ফোল্ডেবল ফোন দিয়ে গেমিং করে কতটা মজা পাওয়া যায় সেটা যারা গেমার আছে তারা অবশ্যই জানলে কমেন্ট করো। তো চলো ভিডিওটি প্লে করি। 8 Elite Gen 5 ফর গ্যালাক্সি ইউজ করেছে, ফলে এর যে এআই অপটিমাইজেশন সেটা জবরদস্ত হয়েছে। তার পাশাপাশি এটা 12GB 16GB প্লাস 256GB 512GB আর 1TB ভ্যারিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল। এরপর তাহলে পারফরম্যান্স সেক্টরটা একটু দেখে নিই। দেখো এখানে নর্মাল ছোটখাটো অ্যাপ্লিকেশন, ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, এগুলো যে একদম স্মুথলি চালিয়ে দেবে এই কথা তোমাদের নতুন করে বলতে হবে না। আসল পারফরম্যান্স তো হবে গেম দিয়ে বিচার। আমরা প্রথমে BGMI খেলেছি, হাই গ্রাফিক্স সেটিংসে সেট করেছি, আর তারপরে আমরা ইনার ডিসপ্লে দিয়ে খেলা আরম্ভ করেছি। ইনার ডিসপ্লেটা যদি তোমার ছোট মনে হয় তাহলে জাস্ট এই ডিসপ্লেটা খুলে নেবে, তাহলে মনে হবে একদম ট্যাবলেটে গেম খেলছো। না, মোটামুটি যারা গেমার আছে তারা অবশ্যই ট্যাবলেট দিয়ে কি গেম করতে পারবে, ঠিক আছে। বিশেষ করে যারা ট্যাবলেটে গেম খেলে অভ্যস্ত তাদের জন্য এটা একটা আসলেই ভালো ডিভাইস হতে যাচ্ছে, কারণ এটা যে পারফরমেন্স সেকশন এটা অবশ্যই খুবই পাওয়ারফুল একটা এসএসডি দিয়েছে, তো ওই হিসেবে তোমরা গেমিং করো মজা পাবে, তো চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো। তো চলো ভিডিও প্লে করি। আর সেটা একটা পাওয়ারফুল ট্যাবলেট, আর এখানে যে গ্রাফিক্স লেভেলটা আসছে, এনিমিগুলোকে একদম শার্প দেখা যাচ্ছে, আর তার জন্য এর গেমিং এক্সপিরিয়েন্সে আলাদা একটা ভাইব পাবে। তবে হ্যাঁ, আমার ট্যাবলেটে খেলাটা তেমন অভ্যেস নেই, তবে স্মার্টফোন কিনেছো মানে অভ্যেস হয়ে যাবে যদি তোমরা ওকে। আর এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে আর নতুন করে স্যামসাং এর বিচার করার মতো তো আমি কেউ নই। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 17 রয়েছে, তার পাশাপাশি One UI 9 মানে একদম স্যামসাং এর লেটেস্ট ইউআই রয়েছে, সমস্ত ফিচার রয়েছে, এমনকি সিকিউরিটি ফিচারের জন্য তোমরা নক্স সিকিউরিটি সাপোর্ট পাবে, স্যামসাং ওয়ালেট থেকে শুরু করে সিকিউর ফোল্ডার সবকিছু। মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমি এখন বলতে শুরু করি, এই এপিসোডটা 1 ঘন্টার আগে শেষ হবে না, ওটা নিয়ে আলাদা বেশ কয়েকটা ভিডিও আসবে, এপিসোড আসবে। তার জন্য বলছি ফলো আর সাবস্ক্রাইব করে রেখো বস, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়, অন্তত নতুন টেকনোলজি বলে কথা। আর এখানে স্যামসাং এর জেমিনাই যে সমস্ত ফিচার, আমি এই ফোনটা দিয়ে এডিটিং এর জন্য যে কত ভিডিও জেনারেট করলাম না, একদম স্মুথ পারফর্ম করছে, তো সুতরাং এআই টাস্কগুলো যথেষ্ট করে আরাম আসছে। যাই হোক, এবার তাহলে স্যামসাং কোথায় যে কম্প্রোমাইজ করলো ক্যামেরা সেকশন, চলো সেটা নিয়েই কথা হোক। এখানে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, একটা মেইন ক্যামেরা, একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের। তবে ভয় পাওয়ার কিছু নেই, ক্যামেরা ইউআই তোমরা 2x পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবে, আর সেটা যে টেলিফটো সেন্সর দিয়ে ছবির কোয়ালিটি দেখো ভাই, এটা হচ্ছে একটা পোর্ট্রেট ছবি, ঠিক আছে। দেখো ছবির কোয়ালিটিটা ভাই এক কথায় ইমপ্রেসিভ ভাই, ইমপ্রেসিভ, মানে এতটা শার্প, এতটা মানে কি এখানে ডিটেলস বা শার্পনেসের কোনো ঘাটতি নেই বলে চলো, মানে এক কথায় ভাই অসাধারণ ভাই, খুবই অসাধারণ। আর ন্যাচারাল ছবি মনে হচ্ছে আর কি, ন্যাচারাল অবশ্যই, বাট দেখতে পাবো আর কি একটু কালারফুল মনে হচ্ছে অবশ্যই। আর কি বলে ব্যাকগ্রাউন্ড যে ব্লারনেস এটা কিন্তু অবশ্যই একদম পুরো ন্যাচারাল মনে হচ্ছে, এখানে পুরো আর্টিফিশিয়াল মনে হচ্ছে, যেটা কিন্তু এক কথা অসাধারণ ইমপ্রেসিভ। তো চলো ভিডিও প্লে করি। তোলা নয় এই কথা কেউ বুঝতে পারবে না। ওয়াও ইমপ্রেসিভ। 30 fps এর রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবে, স্টেবিলিটির কোনো তো অভাব হবেই না। ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 fps এ, আর এখানে পোর্ট্রেট ভিডিও শুট করারও অপশন রয়েছে, সুতরাং কোনো রকম চিন্তা নেই। আমি 2-1 দিন হলো ফোনটা হাতে পেয়েছি, তো বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো আসলে অসাধারণ ভাই, আর বেশ কিছু শর্টস আসবে। এর ক্যামেরা ইউআই কি কি ফিচার রয়েছে, ক্যামেরা বিভিন্ন কম্পারিজন আসবে। অবশ্যই এটা একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, এটা তোমাদের অবশ্যই জানিয়ে রাখা উচিত, এটা অবশ্যই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তো এটা যদি কি বলে ফাইনাল রিভিউ ভিডিও আসে, তো আমরা অবশ্যই সেটা আবার রিয়েট করবো অবশ্যই। বাট এটা কিন্তু মানে এখানে স্যামসাং এই ফোল্ডেবল ফোনটা ছবির কোয়ালিটি বা এক কথা ইমপ্রেসিভ ভাই। তো চলো ভিডিও প্লে করি।
আর তার জন্য অবশ্যই একটু ওয়েট করে যাও বস। তবে হ্যাঁ, এর ক্যামেরার সব থেকে যে ইউনিক ফিচারটা রয়েছে না, এর ব্যাক ক্যামেরা দিয়ে তোমরা সেলফি মোডে বিভিন্ন শুট করতে পারবে। কারণ যেটা আসলে ভালো, এর ব্যাক ক্যামেরা দিয়ে তুমি কি শুট করছো সেটা তোমার সামনের ডিসপ্লেতেই দেখতে পাবে। সুতরাং সেলফি ক্যামেরা দিয়ে ব্লক করার দরকার নেই। আর সেলফি ক্যামেরা বলতে মনে বললো, এখানে দুটো 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ইনার ডিসপ্লেতে একটা রয়েছে, আউটার ডিসপ্লেতে একটা রয়েছে। সো এত কিছুর পর আমার সাদা মনে তো কোনো রকম কাদা নেই। একটাই প্রশ্ন, অ্যাপেল এত কিছু দিতে পারবে তো? সেটাই তো। এবার একটা জিনিসই বাকি থাকে, ব্যাটারি সেকশন। এখানেও কিন্তু স্যামসাং অতটা হতাশ করেনি। 4800 mAh এর ব্যাটারি দিয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 4800 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু আসলে বর্তমান যুগে ব্যাটারি হিসেবে অনেকটাই কম। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই লিথিয়াম পুরো যে ব্যাটারিগুলো ওইগুলো, এটা সিলিকন কার্বন না। আর চার্জার পাচ্ছি আমরা 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা আসলে ভালো খারাপ না, মানে ব্যাটারি হিসেবে চার্জারটা ঠিকঠাক আছে অবশ্যই। বাট এখানে আমরা ফোনের সাথে কি চার্জার পাচ্ছেন, চার্জার কি তোমার আলাদা করে কিনতে হবে, এটা অবশ্যই মাথায় রাখা উচিত। বাট ব্যাটারিটা আসলে ছিল 4800 mAh এর ব্যাটারি, এটা আসলে কম। এখানে যদি 6000 বা 6500 দিত তাহলে কি আসলে ভালো হতো, বা মানে ফোনটা কি একটা এক্সটেন্ডেড ব্যাটারি পেতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে। সুতরাং একবার চার্জ করলে তোমরা একদিন হেসে খেলে ইউজ করে নিতে পারবে। এই হচ্ছে আমাদের ওভারঅল কম্প্যাক্ট পাসপোর্ট সাইজের ফোল্ড 8। আমার তো মনে হয় ফোল্ডিং ফোনের ইতিহাসে যত ফোল্ডিং স্মার্টফোন এসেছে সব থেকে কমফোর্টেবল ডিজাইন, আর এটা স্যামসাং এর জন্যই সম্ভব হয়েছে। সো আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমি একটা ফুল রিভিউ কভার করার চেষ্টা করছি লং টার্ম ইউজেসে, সেটা চাও কিনা সেটাও জানিও। আর যারা নতুন নতুন টেকনোলজি ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও বস, তাদের কাজে আসবে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম স্যামসাং এর ফোল্ডিং ফোন। তো সেটা আমরা দেখে অবশ্যই রিয়েক্ট করেছি, সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পেয়েছো। তো ফোনটা আসলে একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন হিসেবে আসলে সেরা, কারণ স্ন্যাপড্রাগন 8 Gen 5 পাচ্ছে, যেটা কিন্তু আসলে খুবই পাওয়ারফুল, যেটা দিয়ে রেগুলার গেমিং, রেগুলার কাজ, হেভি গেমিং, হেভি লোড, মানে হেভি গেমিং থেকে শুরু সব কাজ করার কথা, যেটা কিন্তু আসলেই ভালো। প্লাস যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরার ছবির কোয়ালিটি আসলে দুর্দান্ত। বা এখানে আমরা কয়েকটা ছবির স্যাম্পল দেখেছি, যেটা দেখলাম খুবই দুর্দান্ত, মানে ছবির শার্পনেস, ডিটেলসে কোনো ঘাটতি নেই, এক কথায় ইমপ্রেসিভ। ঠিক আছে, তো যারা একটা ক্যামেরা ফোন হিসেবে একটা ফোল্ডিং ফোন নিতে চায় তারা অবশ্যই ফোনটা দেখতে পারো। প্লাস যারা একটা পারফরমেন্স কিন্তু ফোন হিসেবে ফোল্ডিং ফোনও নিতে চায় তারা কি ফোনটা অবশ্যই দেখতে পারো, কারণ এই ফোনটা আসলে সেরা। যদিও আইপি রেটিং একটু কম দিয়েছে, আইপি 45 না 44 জানি সামথিং এরকম দিয়েছে, হয়তো আমার সঠিক খেয়াল নেই, ভুলে গেছি। তো এটা একটু আসলে কম মনে হচ্ছে এই আর কি। আর একটা সমস্যা হলো ব্যাটারি, হ্যাঁ 4800 mAh এর ব্যাটারি, যেটা আমার কাছে আসলে কম। এখানে যদি 6000 বা 6500 দিত তাহলে বলতাম যে মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। এছাড়া আবার আরেকটা সমস্যা কি, মানে আমরা ফোনের সাথে কি চার্জার পাচ্ছি না, যেটা কিন্তু চার্জার আলাদা করে কিনতে হবে, যেটাও একটা সমস্যা। এই সমস্যাগুলো বাদ দিলে ফোনটা ওভারঅল বেশ সুন্দর, বেশ মানে কুছানো একটা প্যাকেজ বলতে পারো, মানে ফোল্ডিং ফোন হিসেবে খুবই ভালো। প্লাস ওজনটা খুবই কম, তো এই ফোনটা আসলেই ভালো। তো এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখন দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও হতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।